বৃহস্পতিবার রাজ্যে অনুষ্ঠিত হবে পুর ও নগর সংস্থার উপনির্বাচন। আগরতলা পুর নিগম সহ 10টি পুর পরিষদ ও 3টি পঞ্চায়েতে অনুষ্ঠিত হবে উপভোট। বুধবারই ভোট কর্মীরা পৌঁছে গেছেন বিভিন্ন ভোট কেন্দ্রে। উপনির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গোটা রাজ্যে সাজানো হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। পূর্ব নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের পুর ও নগর সংস্থায় অনুষ্ঠিত হবে উপনির্বাচন। এদিন সকাল 7টা থেকে শুরু হবে ভোটদান পর্ব, চলবে বিকেল 4টা পর্যন্ত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম রাজ্যের পুর ও নগর সংস্থায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চায়েত উপনির্বাচন। প্রত্যাশিতভাবেই পঞ্চায়েত উপনির্বাচনে জয়ী হয়েছিল শাসক দল বিজেপি। পঞ্চায়েতের উপভোটের সঙ্গে বেজে ওঠে পুর ও নগর সংস্থার উপনির্বাচনের দামামা। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পুর ও নগর সংস্থার উপভোট। রাজ্যের আগরতলা পুর নিগমের 4টি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে উপভোট। নিগমের 3, 4, 35 ও 47 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ভোট পর্ব। এছাড়া কৈলাসহর পুর পরিষদ, রানীর বাজার পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, উদয়পুর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, বিলোনিয়া পুর পরিষদ, শান্তির বাজার পুর পরিষদ, বিশালগড় পুর পরিষদ ও মেলাঘর পুর পরিষদে হবে উপভোট। জিরানিয়া নগর পঞ্চায়েত, পানিসাগর নগর পঞ্চায়েত ও কমলপুর নগর পঞ্চায়েত এই 3টি সংস্থায়ও হবে উপভোট। মোট পুর ও নগর সংস্থার উপভোটের জন্য 208টি পোলিং স্টেশন থাকবে। ভোট হবে 158টি আসনে। পুর ও নগর সংস্থার উপভোটে মোট 1,70,341 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তার মধ্যে 85,153 জন পুরুষ ভোটার ও মহিলা ভোটারের সংখ্যা 85,187 জন। অন্যান্য ভোটার 1 জন। আগামী 28 ডিসেম্বর হবে ভোট গণনা। এদিন সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। বুধবার বিকেলের মধ্যেই ভোট কর্মীরা ইভিএম সহ ভোটের অন্যান্য সরঞ্জাম নিয়ে চলে যাবেন বুথ কেন্দ্রগুলিতে। পশ্চিম জেলার ভোট সামগ্রী বিতরণ হয় উমাকান্ত স্কুল থেকে। ভোট কর্মী দেবব্রত রায় জানান, ভোট কর্মীরা ভোট গ্রহণের জন্য প্রস্তুত। আমি মেটেরিয়াল সেকশনে আছি। মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন যথারীতি চলছে, আমাদের ভালোই চলছে। 90% আমাদের অলরেডি রিলিজ হয়ে গেছে। মেটেরিয়ালস নিয়ে তারা নেক্সট যাবে স্টেশনে, ওয়েট করছে। তো মানে কয়টা পুলিংয়ে মানে কেমন? 36টা আমার এখানে টোটাল। ওয়েস্টে 36টা আমাদের সব হয়ে গেছে। 90% হয়ে গেছে, আর 4-5টা রয়ে গেছে। এবং তা নিয়ে ইলেকশনের যে মানে নিরাপত্তা নিয়ে কী একদম সুন্দর ব্যবস্থা আছে, নিরাপত্তার কোনো সমস্যা নেই। প্রচুর পুলিশ ব্যবস্থা করা হয়েছে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ভালো। কেমন সিকিউরিটি দেওয়া হয়েছে? একটা পুলিং স্টেশনে যা যা থাকতে পারে মিনিমাম 5 জন ওখানে আছে, আর আমাদের এখানে তো আছেই প্রচুর। গণনা কবে? গণনা তো 28 কটা থেকে শুরু হবে? সকাল 8টা। একদিনই ইলেকশন, একদিন পরেই গণনা, মানে একটা না, সেটা তো প্রসিডিউর অনুযায়ী ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা মান্যতা দিতেই হবে। স্যার, আপনার শুভ নামটা? দেবব্রত রায়। আপনার ডেজিগনেশন? সাব ডিভিশন কন্ট্রোলার ফুড, এখন ইনচার্জ মেটেরিয়াল সেকশন। পুর সংস্থার উপভোট কেন্দ্র করে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি বুথ কেন্দ্রে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো খামতি রাখতে চাইছে না আরক্ষা প্রশাসন। কারণ নির্বাচনের দামামা বাজার সঙ্গে সঙ্গেই বিরোধীরা সরব হয়েছিল রাজনৈতিক সন্ত্রাস নিয়ে। যদিও শাসক দল বিজেপির অভিযোগ, সন্ত্রাস সংক্রান্ত বিরোধীদের সমস্ত তথ্য ভুল। সিপিএম নিজেদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে, তাই সাধারণ ভোটারদের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সিপিএম। যদিও উপভোটে সিপিএমকে মানুষই ফের উচিত শিক্ষা দেবে বলে জানান বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।